বাংলাদেশে এই বছর কোরবানির গরুর দাম যেন সত্যিই আকাশ ছুঁয়ে গেছে। কোথাও 20 লাখ, কোথাও 50 লাখ, আবার এমন গরুও দেখা গেছে যার দাম 1 কোটি টাকারও উপরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিশাল বিশাল সব ষাঁড়ের ছবি আর ভিডিও। মানুষ শুধু গরু দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে এক জেলা থেকে আরেক জেলায় ছুটে যাচ্ছে। অন্যদিকে ভারতের কিছু এলাকায় গরু কোরবানি নিয়ে তৈরি হয়েছে নানান বিতর্ক। বিশেষ করে পশ্চিমবঙ্গ নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে অনেক আলোচনা, অনেক গুজব, অনেক উত্তেজনা। না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা। শুভেন্দু অধিকারী এসে, তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে ওই হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হয়। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেনদারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। কিন্তু আজকের লেখায় আমরা বাংলাদেশ বা ভারত নয়, চলে যাব পৃথিবীর সবচেয়ে পবিত্র শহরে। হ্যাঁ, আজ আমরা জানব মক্কা শরীফে হজের সময় কিভাবে কোরবানি হয়, সেখানে কোন পশু সবচেয়ে বেশি কোরবানি দেওয়া হয়, একটি পশুর দাম কত, লাখ লাখ হাজির কোরবানির মাংস কোথায় যায়, আর কেন পুরো পৃথিবীর সবচেয়ে বড় কোরবানির ব্যবস্থা তৈরি হয়েছে সৌদি আরবে। আমরা সবাই জানি কোরবানি শুধু একটা পশু জবাই করার নাম নয়, এটা ত্যাগের শিক্ষা। এই কোরবানির ইতিহাস জড়িয়ে আছে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামের সাথে। আল্লাহর আদেশ পালনের জন্য ইব্রাহিম আলাইহিসসালাম নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাও ত্যাগ করতে প্রস্তুত হয়েছিলেন, আর সেই অসাধারণ আত্মত্যাগকে জীবিত রাখতেই আজ সারা বিশ্বের মুসলমানরা কোরবানি দেয়। কিন্তু হজের সময় এই কোরবানির গুরুত্ব আরও অনেক বেশি, কারণ হজের একটি গুরুত্বপূর্ণ অংশ হল হাদি, অর্থাৎ কোরবানি। বিশেষ করে যারা হজে তামাত্তু বা কিরান করেন, তাদের জন্য কোরবানি করা ওয়াজিব। আর এখান থেকেই শুরু হয় পৃথিবীর সবচেয়ে বড় কোরবানির ব্যবস্থার গল্প। অনেকেই ভাবেন মক্কায় হয়তো সবচেয়ে বেশি গরু কোরবানি হয়, কিন্তু সত্যিটা একটু আলাদা। সৌদি আরবে হজের সময় সবচেয়ে বেশি কোরবানি হয় ভেড়া, দুম্বা আর ছাগল। এরপর আসে উট আর গরু, কারণ আরব অঞ্চলে ভেড়া আর দুম্বা অনেক সহজলভ্য। এছাড়া হাজিদের সংখ্যা এতই বেশি যে দ্রুত ব্যবস্থাপনার জন্য ছোট পশু বেশি ব্যবহার করা হয়। তবে অনেক ধনী হাজি উটও কোরবানি দেন। যারা আরও বেশি সামর্থ্যবান, তারা উট, গরু, দুম্বা একসাথে সব কোরবানি দেন। একবার ভাবুন, লাখ লাখ মানুষ একসাথে কোরবানি দিচ্ছে, সেই দৃশ্যটা কতটা বিশাল হতে পারে। এখন প্রশ্ন হলো, মক্কায় একটি পশুর দাম কত? আসলে এটা নির্ভর করে পশুর ধরন, ওজন, দেশ এবং হজের মৌসুমের উপর। সাধারণভাবে হজের সময় একটি ভেড়া বা ছাগলের দাম বাংলাদেশি টাকায় প্রায় 300 থেকে 800 টাকার মতো হতে পারে। গরুর দাম কয়েক লক্ষ টাকা পর্যন্ত যেতে পারে, আর বড় উটের দাম আরও বেশি, প্রায় কোটি টাকা পর্যন্ত হতে পারে। তবে মজার বিষয় হলো, বেশিরভাগ হাজি এখন আর নিজে বাজারে গিয়ে পশু কেনেন না, কারণ হাজিদের সুবিধার জন্য সৌদি সরকার তৈরি করেছে আধুনিক ডিজিটাল কোরবানির ব্যবস্থা, যার নাম আদাহি। আগের দিনে হাজিরা নিজেরাই পশু কিনতেন, নিজেরাই জবাই করতেন, কিন্তু এখন হজে মানুষের সংখ্যা এতটাই বেড়ে গেছে যে সেটা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই সৌদি সরকার ও বিভিন্ন ইসলামিক সংস্থা মিলে পুরো বিষয়টাকে একটি সুশৃঙ্খল ডিজিটাল সিস্টেমে নিয়ে এসেছে। হাজিরা এখন অনলাইনে বা নির্দিষ্ট বুথ থেকে কোরবানির কুপন কেনেন, তারপর সেই টাকার মাধ্যমে নির্দিষ্ট সময়ে পশু জবাই করা হয়। ভাবুন, আপনি তখন মিনায় অবস্থান করছেন, আর হাজার হাজার দক্ষ কর্মী বিশাল আধুনিক স্লটার হাউসে আপনার পক্ষ থেকে কোরবানি সম্পন্ন করছে। পুরো প্রক্রিয়াটা কম্পিউটার দিয়ে মনিটর করা হয়।
এবার আসি সেই তথ্যে যেটা শুনলে সত্যিই অবাক লাগে। হজের সময় সৌদি আরবে কয়েক লাখ থেকে শুরু করে মিলিয়নেরও বেশি পশু কোরবানি হয়। এই বিশাল ব্যবস্থার জন্য তৈরি করা হয়েছে অত্যাধুনিক স্লটার হাউস। সেখানে হাজার হাজার কর্মী, শত শত ডাক্তার, ইসলামিক স্কলার এবং ফুড প্রসেসিং টিম একসাথে কাজ করে। পশু জবাই থেকে শুরু করে মাংস সংরক্ষণ পর্যন্ত সবকিছু হয় নির্দিষ্ট নিয়মে। অনেক জায়গায় রোবোটিক সিস্টেমও ব্যবহার করা হয়। এক কথায় এটা শুধু কোরবানি নয়, এটা পুরো পৃথিবীর সবচেয়ে বড় ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেমগুলোর একটি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এত লাখ লাখ পশুর মাংস কোথায় যায়? অনেকেই মনে করেন হয়তো সব মাংস সৌদি আরবেই খেয়ে ফেলা হয়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কোরবানির মাংসের বড় একটা অংশ প্রসেস করে ড্রাই ফ্রিজিং করা হয়। তারপর সেই মাংস পাঠানো হয় আফ্রিকার দরিদ্র দেশগুলোতে, যুদ্ধবিধ্বস্ত এলাকায়, ক্ষুধার্ত মুসলিম পরিবারগুলোর কাছে। অর্থাৎ আপনার কোরবানি শুধু একটি ইবাদত নয়, এটা পৃথিবীর কোনো এক প্রান্তের ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাতেও সাহায্য করে। এটাই ইসলামের আসল সৌন্দর্য। যারা হজে গিয়ে কোরবানি করেছেন তারা বলেন এটা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটা জীবনের সবচেয়ে আবেগময় অনুভূতিগুলোর একটি। কারণ সেই মুহূর্তে মানুষ বুঝতে পারে এই দুনিয়ার সব কিছু একদিন রেখে যেতে হবে। আল্লাহর জন্য ত্যাগ করাটাই আসল সফলতা। হয়তো এই কারণেই লাখ লাখ মানুষ বছরের পর বছর টাকা জমিয়ে শুধু একবার হজ করার স্বপ্ন দেখে। সবশেষে একটাই কথা, কোরবানি মানে শুধু দামি গরু নয়, কোরবানি মানে নিজের ভেতরের অহংকার, লোভ আর খারাপ দিকগুলোকে ত্যাগ করা। আপনি 50 লাখ টাকার গরু কোরবানি দিন আর 5000 টাকার, আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান হলো আপনার নিয়ত।